আচ্ছা, একটু আগে আমাদের যে লাইভ ভিডিওটা সেটা আসলে আনফরচুনেটলি কারেন্ট চলে গেছে এবং সেটা রেকর্ড করা হয়নি। আমরা ১৬ নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করি। কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ? এটার উত্তর হচ্ছে এক কথায় তুমি মুখস্থ রাখবা বেনজোইক অ্যাসিড। এটি আমাদের অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে? বেনজোইক অ্যাসিড। ভারী ধাতু কোনটি? ১৭ নম্বর কোয়েশ্চেনের উত্তর হচ্ছে ক্যাডমিয়াম। এই সবগুলোর মধ্যে এগুলো জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন তো। তো আমি একটু বলে রাখি, চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে আসা এমসিকিউ সেটটা আমরা সলভ করা শুরু করেছিলাম। আমাদের এই সলভের মাঝে কারেন্ট চলে গেছে। আনফরচুনেটলি আমি ১৫টা পর্যন্ত ১৫-১৬টা প্রশ্ন সলভ করার পরে এখন আমি দ্বিতীয় পার্টে সমাধান করছি। তোমরা যদি প্রথম পার্টটা পেতে চাও তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এর পরের প্রশ্ন, পটাশিয়াম পেন্টাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? দেখো, তোমাকে জিজ্ঞেস করছে বন্ধন জোড়, তাও আবার কেন্দ্রীয় পরমাণু। আর পটাশিয়াম পেন্টাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস নিজেই। হ্যাঁ, ফসফরাস নিজে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। এখন দেখো, এই ফসফরাসের সাথে ক্লোরিন কিভাবে বন্ধনে থাকে, আমি একটু যদি ছবি আঁকি তাহলে হয়তো তুমি একটু ভালো পিকচার পাবা একটা। দেখো, আমাদের এখানে এই যে ফসফরাসের লাস্টে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। তোমাকে একটু দেখাই কিভাবে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আছে যে 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখানে কয়টা হলো? এখানে হলো 10টা, আর এখানে আরো 2 আর 3 5টা। তাহলে লাস্টে আছে কয়টা? লাস্টে আছে 2 আর 3 5টা। এই 5টা ইলেকট্রন তোমার ফসফরাসের আমি আঁকলাম। চলো, এখানে একটা ইলেকট্রন আঁকলাম, এখানে একটা ইলেকট্রন আঁকলাম, এখানে একটা ইলেকট্রন আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। এই ইলেকট্রনগুলো এগুলো কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রন। ঠিক আছে? এবার দেখো, ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে, একটা ক্লোরিনের লাস্টে ইলেকট্রন থাকে টোটাল 7টা। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, আর এই যে একটা 7টা। তো এই দুইজন মিলে কি করে দেখো, একটা বন্ধন গঠন করে। একই রকম ভাবে এই ক্লোরিনেরও 7টা, এই দুইজন বন্ধন গঠন করে, আরো আছে 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। এই ক্লোরিনেরও একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে, আর এখানেও আছে আরো 6টা। তো বারবার আমি আর আঁকলাম না। এই ক্লোরিনের সাথে এখানে একটা বন্ধন গঠন করে, এই ক্লোরিনের সাথে এই ফসফরাস ইলেকট্রন একটা বন্ধন গঠন করে। তাহলে একটু খেয়াল করে, এখানে বন্ধন জোড় একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 5 জোড়া বন্ধন জোড় মোট আছে। সুতরাং উত্তর হবে হচ্ছে ক। তো এটা তুমি আসলে মুখস্থ রাখবে, এটা তো খুব সহজ, কারণ বারবার এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু এটা আসছে। পটাশিয়াম তোমার পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 5টা, এটা মুখস্থ রাখবা। এর পরের প্রশ্ন হচ্ছে কোনটি বিজারক? তো এগুলার মধ্যে হচ্ছে এই ঘ নাম্বারটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে বিজারক। কিভাবে জানো? বিজারক হচ্ছে সেই ব্যক্তি যে আরো ইলেকট্রন ছাড়তে পারে, তার পক্ষে আরো ইলেকট্রন ছাড়া সম্ভব। যেমন লেডের ক্ষেত্রে আরো 2টা ইলেকট্রন ছেড়ে সেটা লেড 4+ হইতে পারে, সম্ভব। ঠিক আছে? লেডের 2টা স্টেট, একটা হচ্ছে 2+ স্টেট, একটা হচ্ছে 4+ স্টেট। কিন্তু কপার বেচারা আর চাইলেও ইলেকট্রন ছাড়তে পারবে না। তারপরে জিঙ্ক 2+ চাইলেও ইলেকট্রন আর ছাড়তে পারবে না। ফেরিক চাইলেও আর ইলেকট্রন ছাড়তে পারবে না। হ্যাঁ, ফেরাস পারতো, কিন্তু ফেরিক আর চাইলেও ছাড়তে পারবে না। তাহলে এটা ইলেকট্রন ছাড়তে পারে না, এটা ইলেকট্রন ছাড়তে পারে না, এটা ইলেকট্রন ত্যাগ করতে পারে না। শুধুমাত্র পারে হচ্ছে এই লেড ভাই। সেজন্য উত্তর হবে ঘ। এর পরের প্রশ্নটা হচ্ছে C3H8 যৌগটি, দেখো এই যৌগটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে প্রোপিন। C3H6 এটা হচ্ছে এক ধরনের অ্যালকিন, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা আমরা জানি। প্রোপিনের পলিমারকরণ বিক্রিয়াও দেয়, এবং প্রোপিন শক্তিশালী ও দুর্বল বন্ধন দ্বারা গঠিত। কেমনে? কারণ প্রোপিনে আছে, দেখো এটা তো অ্যালকিন, এক ধরনের অ্যালকিন। অ্যালকিন কিভাবে গঠিত হয়? অ্যালকিন গঠিত হয় ডাবল বন্ড দিয়ে, তাই না? ডাবল বন্ডের একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, যেটা শক্তিশালী, আর একটা হচ্ছে পাই বন্ড, যেটা হচ্ছে উইক বন্ড। ডাবল বন্ড মানে, আমি একটু কথা বলি, দেখো যদি সিঙ্গেল বন্ড থাকে, ধরো কার্বন কার্বন, তার মানে এটা হচ্ছে স্ট্রং বন্ড। ডাবল বন্ড থাকা মানে একটা স্ট্রং আর একটা উইক। ট্রিপল বন্ড থাকা মানে একটা স্ট্রং আর 2টা উইক। ঠিক আছে? সুতরাং এই 3টাই অপশন কারেক্ট, ঘ নাম্বারটা হবে উত্তর। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? দেখো, সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী তোমাদের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, সে অধ্যায়ে তোমরা এটা হচ্ছে 85 নম্বর পৃষ্ঠায় দেখবা যে একটা
সংজ্ঞা দেওয়া আছে সূত্র যোজনীর, যে সূত্র যোজনী বলতে বোঝায় তোমার কোন একটা মৌলের সর্বোচ্চ যোজনী, যেমন সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, ঠিক আছে, সর্বোচ্চ 6 হতে পারে, সালফারের যোজনী 2, 4, 6 হতে পারে, সর্বোচ্চ কত 6। আর সক্রিয় যোজনীর পার্থক্যটাই হচ্ছে সূত্র যোজনী। দেখো সালফার ডাইঅক্সাইডে সক্রিয় যোজনী কত, এটা একটু খেয়াল করো। সালফার ডাইঅক্সাইড, এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আর দুইটা অক্সিজেনের যোজনী হচ্ছে কত, 2 2, 2 গুণ করলে হয় 4, আর সালফার তার মানে হতে হবে +4, তাহলে তার কারণ দুইটা মিলে হচ্ছে 0 হতে হবে। তো এখানে আমরা সালফারের যোজনী সক্রিয় যোজনী দেখতেছি 4, তাহলে এই 6 থেকে যদি 4 বাদ দাও তাহলে হবে 2, অ্যান্সার হচ্ছে খ। তো তোমরা যদি এই সূত্র যোজনী কনসেপ্ট না বুঝো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমার এখানে আরো কিছু ভিডিও আছে যেগুলো দেখলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এক্স হচ্ছে একটা পলিমার যা পলিথিনের তুলনায় কম নমনীয়, তার মানে এটা কিন্তু পলিথিন না, পলিথিনের তুলনায় কম নমনীয়, পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। তো বুঝাই যাচ্ছে পিভিসির কথা বলতেছে এখানে। সো আমরা জানি যে তাহলে এক্স যে পলিমারটা আছে পিভিসি, তার মনোমার হচ্ছে তোমার এটা, তো এটার নাম হচ্ছে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা মনোভিনাইল ক্লোরাইড যেটাই বলো। তো 22 নম্বরের উত্তর হচ্ছে আমাদের খ। এরপরের প্রশ্ন, নেত্রকোনার বিজয়পুরে কোনটি পাওয়া যায়? নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে কেউলিন, তোমাদের বইতে দেওয়া আছে এটা, কেউলিন পাওয়া যায়। কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? এটা হচ্ছে মুখস্থ, ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, যেটা সর্বোচ্চ, সর্বোচ্চ এরকম আশেপাশে আর কারো নেই, এটা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। কোনটির ব্যাপন হার কম? দেখো যার ভর কম তার ব্যাপন হার হচ্ছে বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার হচ্ছে কম, বুঝতে পারছো? তাহলে নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে একটা নাইট্রোজেনের 14, দুইটা নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম। নিয়নের ভর কত? আমরা জানি নিয়নের হচ্ছে ভর হচ্ছে 20 গ্রাম, প্রায় 20 গ্রাম আর কি, হ্যাঁ। তারপরে অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়া হচ্ছে NH3, নাইট্রোজেনের হচ্ছে তোমার নাইট্রোজেনের হচ্ছে 14 আর 3 হচ্ছে 17, তাহলে অ্যামোনিয়ার হচ্ছে 17। আর ইথাইন মানে কি? ইথাইন, ইথ যোগ আইন, তাহলে এটা হচ্ছে C2H2, C2H2 হচ্ছে ইথাইন। তো কার্বন, দুইটা কার্বনের 12 দুগুণে 24, আর হাইড্রোজেনের হচ্ছে একটার হচ্ছে 1 আর দুইটা হাইড্রোজেনের 2, 24 আর 2 হচ্ছে তোমার 26 গ্রাম। তাহলে সবচেয়ে বেশি ভর কার? সবচেয়ে বেশি ভর হচ্ছে নাইট্রোজেনের, সেজন্য তার ব্যাপন হার সবচেয়ে কম হবে, সুতরাং উত্তর হবে হচ্ছে খ। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান চট্টগ্রাম বোর্ড 2024-এর। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এই চ্যানেলে আসলে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে এরকম চট্টগ্রাম বোর্ড 24 না শুধুমাত্র আরো অন্যান্য বোর্ড প্রশ্নের সমাধান দিয়ে থাকি, ব্যাখ্যা করার চেষ্টা করি যতটুকু সম্ভব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ উপকৃত হবা। আসসালামু আলাইকুম।